একটা মানুষ সর্বোচ্চ হাঁটতে পারে প্রতিদিন 16 কিলোমিটার। কত? 3 কত হয়? এই তো 48 মাইল। 16 মাইল হাঁটতে পারে একটা মানুষ। 48 মাইলের ওপরে আপনি একদিনে হেঁটে আর কোল করতে পারবেন না, 3 দিনে। এই জন্য 3 দিনে 48 মাইল যেহেতু মানুষ হাঁটতে পারে, 48 মাইলের উপরে গেলে আমাদের হানাফি মাযহাব অনুযায়ী আমরা মুসাফির বলি। কি বলি? আমি বিজ্ঞানের একটা থিওরি পেয়েছি, এই যে জমিন এখান থেকে আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। কত? 500 বছরের রাস্তা যদি হয়, একটা হিসাব বলছি, মিলান তো। 500 বছরের রাস্তা। একটা লোক যেহেতু 3 দিনে সর্বোচ্চ অতিক্রম করতে পারে 48 মাইল, 77 কিলোমিটার, তাহলে এই লোকটা 1 মাসে কত দূর যেতে পারবে? 480 মাইল যেতে পারবে 1 মাসে। এই লোকটা যদি একাধারে 100 বছর হাঁটতে থাকে, মানে 1 বছর একাধারে হাঁটতে থাকে, তাহলে 5760 কিলো মাইল হাঁটতে পারবে। মাইলের হিসাব, কিলোমিটার আরো বেশি হবে। 100 বছর যদি লোকটা একাধারে হাঁটতে থাকে, 5,76,000 মাইল হাঁটতে পারবে। এই লোকটা যদি 500 বছর একাধারে হাঁটে, তাহলে সর্বোচ্চ 28,80,000 মাইল সে হাঁটতে পারবে। আপনি এই যে স্বাভাবিক হিসাব আমি একটা বললাম, আমি তো বানিয়ে না, বিজ্ঞানের সাথে মিলিয়ে। এই আসমানের দূরত্ব যদি 500 বছরের রাস্তা হয়, কত সময় লাগতে পারে আপনি হিসাব করেন। এরপরে প্রথম আসমানের যে মানে পোড়া মোটা বলে, মোটা তো নাকি পর্দা বা মোটা, এই যে এখান থেকে 500 বছরের রাস্তা, এরপরে ওইটা আবার পুরু বললে বুঝবেন না, এটা আবার 500 বছরের রাস্তা। এরপরে আবার এরকম ফাঁকা জায়গা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান আল্লাহ এভাবে বানিয়ে রেখেছেন। আপনি এভাবে 28,80,000 মাইল হিসাব করে বলেন কতদিন লাগতে পারে, ক্যালকুলেটরও নষ্ট হয়ে যাবে। অথচ আল্লাহর ভাষায় আসরা বিআবদিহি লাইলান, আমার বান্দাকে আমি সফর করিয়েছি এই মেরাজে 1 রাতের কিছু অংশে।